ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম কবুল করেছি, কিন্তু তারপরেও আমার মনের মধ্যে শান্তি নাই। রাসূল বললেন, কেন? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমার একজন বৃদ্ধা মা আছে, যে কিনা ওগো রাসূল সে ইসলাম ধর্ম মানে না, লাত মানাত উজ্জার ইবাদত করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কুতুবের মধ্যে আমি আবু হুরায়রা আরজি নিয়ে আসলাম, আপনি একটু দয়া করে আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন ইসলামের শান্তির ছায়ার নিচে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা বলার দেরি, আমার নবী দোয়া করতে দেরি করে। আরো জোরে বলেন না, দেরি করে। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার রূহানি বাচ্চা, আমার সাহাবী আবু হুরায়রা তার মায়ের জন্য ফরিয়াদ করেছে, ওগো মাওলা আবু হুরায়রার আম্মা জানকে ইসলামের পতাকার নিচে কবুল করো। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা নবীকে পরীক্ষা করছেন, তিনি মনে মনে ভাবতেছেন, দেখি নবীর দোয়া আগে যায় নাকি আমি আগে ঘরে যাইতে পারি। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিদায় দেন, আমি একটু ঘরে যাব। আবু হুরায়রা নবীর দরবার থেকে বের হলো, নবী দোয়া করেছেন ঘরের মধ্যে বসে, আল্লাহ আবু হুরায়রার মাকে ইসলামের ছায়াতলে কবুল করো। দোয়া করেছেন নবী। হযরত আবু হুরায়রা রকেটের মতো দৌড় দিলেন, দেখি নবীর দোয়া আগে ঘরে যায় নাকি আমি আগে ঘরে যাই। যখন ঘরের দরজার সামনে গেল, আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন চৌকটের নিচ দিয়া পানি বের হয়, গড়গড় করে পানি পড়ে। চিন্তায় পড়ে গেলেন, কেন ঘর থেকে পানি বের হয়। দেখা গেল হযরত আবু হুরায়রার আম্মা জান গোসল করে নতুন কাপড় পরে দরজা খুলে আবু হুরায়রাকে ডাক দিয়া বলল, ওরে আমার আবু হুরায়রা, তুই আমার ঘরের দুয়ার আসছিস, আমি নতুন কাপড় পরে বসে রয়েছি, আমাকে তাড়াতাড়ি রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যা, আমি রাসূলের জবানে কলমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন না। নবী দোয়া আবু হুরায়রার পরে আসছে না আগে আসছে? জোরে বলেন না, পরে না আগে? আরো জোরে বলেন না, পরে না আগে? এই জন্য নবীর নজরের দাম আছে না নাই? দোয়ার দাম আছে না নাই? এই জন্য সুন্নিরাও বলে, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। ঠিক কিনা? নাকি না? মুকুর হতা ইয়া হতুন বুলি গেই আছে না নাই? 5 আগস্টের আগে সুন্নি আসিল, 5 আগস্ট পারে গিরিবে কি গিয়া ফলটি গিয়ে বো তারা দেখির ফাঁকে ফাঁকে রে রে। ঠিক কিনা? কিন্তু যারা প্রকৃত সুন্নি তাদের জন্য দুনিয়া কোনো ম্যাটার নয়, দুনিয়া কোনো বিষয় নয়। সেই এই জবানে এলান করেন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব বলতে পারি না। সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। বলিনি ভুলবো না, ভুলতে পারি না, বলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুনিয়া তো আমরা নবীকে ভালোবাসি, আমাদের অনেকে পাগল বলে, আছে না নাই? সুন্নিরা নবীর জন্য তো কেন পাগল?
আমাকে একজন বললেন, মাওলানা তোমরা সুন্নিরা বেশি বাড়াবাড়ি করো। আমি বললাম কি বাড়াবাড়ি? বলতেছে আল্লাহর নাম কম জপা, নবীর নাম বেশি জপো। আমি বলি ভাই তোমার চিন্তার মধ্যে ভুল আছে, আমরা আল্লাহর জিকিরও করি, নবীর জিকিরও করি। বলে আল্লাহর জিকির করলে যথেষ্ট, নবীর কি দরকার? আমরা বলি কেন জানো? কারণ নবী উম্মতের পাগল, এই জন্য আমরা উম্মতরাও নবীর পাগল। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? দুনিয়াতে কত প্রকার পাগল আছে, পাগল ছাড়া কিন্তু কোনো মানুষ নাই। যত হুঁশওয়ালা আছে সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ জমির পাগল, কেউ দোকানের পাগল, কেউ বিজনেসের পাগল, কেউ নাসার পাগল, কেউ লেখাপড়ার পাগল। আর আজকের মাহফিলে যারা বসেছে তারা হলো নবীর পাগল। ঠিক কিনা? এই পাগল হইয়া মরতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না লাভ আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত জানো, যদি তোমার অন্তরে নবীর প্রেম না থাকে, যদি তোমার অন্তরে যদি নবীর ভালোবাসা না থাকে, জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ইবাদত এগুলা কোনো কাজে আসবে? জোরে বলেন না আসবে? আমরা সমাজে কতগুলা মানুষ দেখতে পাই, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো কালো দাগ, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা পড়লে বেজার। আছে না নাই? এনে নেতাল্লাই 3 ঘন্টা দিয়ে তাকে বনফুট ফন্দুর টিয়ে বিছানার লয় না লাগায়, কিন্তু নবীলে টিয়ে হইলে তার সময় হদার কেল ব্যথা করতে মনমডার দাও বাইনি 3 নেভারে দি এলে হুজুর আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আমি বলি তোমার নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম? আরো জোরে বলেন না কোনো দাম? শায়ের কি বলে জানেন? কে জো বি নবী কে ইश्क के साथ थे में डल गया, के जो भी नबी के इश्क के साथ ते में डल गया, के जो भी नबी की इश्क के साथ में डल गया, उसका कसम खुदा की मुका दर बदल गया, उसका कसम खुदा की मुका दर बदल गया। सलातुनिया নবীর প্রেমের দাম আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? লাইয়ত মধ্যে দুধ দুয়াইলে 100 গরুর দুধ দুয়াইও হয়লাই দুধ হইবে। হ্যাঁ ন বুঝো, দুধ দুয়াই দে কি লাইয়ত না, 100 গরুর দুধ দুয়াইও হকেজি পাইবে কিয়া লাইয়ত নিচু দেখি এর যদিও বা দেখানো যায়, কিন্তু এর আছে না নাই? আর এটা খুদুন আছে উদ্দি পিঠ ফাট ভিতর দি নামাজ আছে খোয়ালত খালা খালা দাগো, কিন্তু নবীর প্রেম, ওই নবীকে মহব্বত করে কিলাপ, উনি আমার মতো তোমার মতো মানুষ আর কি। নাউজুবিল্লাহ বলেন না? আমি বলি নবীকে আমার মতো তোমার মতো বলো, খোদার কসম নবীর একটা পশমের সমান হওয়ার কারো ক্ষমতা। আমাকে একজন বললেন, মাওলানা নবী আমার মতো না তো কার মতো? আমি বললাম কেমনে নবী তোর মতো? কই নবীর হাতও 10টা আঙ্গুল, আমার হাতও। নাউজুবিল্লাহ বলেন না? আমি বললাম গাধা, গাধা তো পরিষ্কার পানি খাই না, গাধা খাই কি পানি? গোলা পানি খায়, পরিষ্কার দিলে হেতে গুলায় নাই, আমি গুলা ছাড়া খাই না। আছে না নাই? সেই জন্য এর নাম কি? গাধা। সমাজে কতগুলো আছে দাদা, আসলে তারা গাধা হন, আবার আসলে তারা কি কপালে কালো কালো দাগ জোড়াইছে, কিন্তু নবীর প্রেম জোড়াইতে পারে? কই নবীর হাতও 10টা আঙ্গুল, আমার হাতেও 10টা আঙ্গুল,
আমি বললাম 10 আঙ্গুল বাদ দাও, 1 আঙ্গুলের কথা বলি চলো। নবী 1 আঙ্গুল দিয়ে ইশারা করলো, চাঁদ কয় টুকরা? জোরে বলেন না। বনভূত সাত 2 টুকরো গরম হইতো না, কেলা গাছ 2 টুকরো করে দেখাও দিয়ে রে অল বে হয় যাবে কই কেলা গাছ বে হইব না কিয়া? কারণ নবীর আঙ্গুল আর আমার আঙ্গুল এক। জোরে বলেন না এক। মাওলা আলী নবীর জন্য আসরের নামাজ ছেড়ে দিয়েছে। রাসূলে পাক ইশারা করে সূর্যকে বললেন, সূর্য আমার আলী নামাজ পড়ে নাই, ও সূর্য আমার আলী আসরের নামাজ পড়বে, একটু উঠে যেত বাবা। রাসূল ডাক দেওয়ার দেরি, সূর্য ডুবে গেছে, ওইখান থেকে আবার ফেরত উঠে দাঁড়ায় আছে। কিরে সূর্য, তুই না আল্লাহর হুকুমে চলিস? বলে সে আল্লাহই তো বলেছে মুস্তাফার তাবেদারি করার জন্য। বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? দাঁড়ায় আছে। আমরা সূর্য দেখে নামাজ পড়ি, সূর্যের ওয়াক্ত দেখে নামাজ পড়ি, কিন্তু সূর্য তাকায় আছে নবীর দিকে আর নবী তাকায় আছে আলীর দিকে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়রে বলেন, দরে নবী पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा, कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा, दरे नबी पर पड़ा रहूंगा, पड़ेगी रहने से काम होगा। सुभान अल्लाह बोला ना। खिलाफ माशूक के कुछ हुआ है, न कोई आशिक से काम होगा, खुदा भी होगा उधर भी ये दिल, जिधर वो आली मकाम होगा। सलातुनिया रसूल अल्लाह। আমি বললাম নবীর 10 আঙ্গুল বাদ দাও, তোমার মতো 1 আঙ্গুলের সমান ক্ষমতা। আমার গায়ে দিয়ে যখন ঘাম পড়ে এটার থেকে কি বের হয়? দুর্গন্ধ হয় না, কি বের হয়? সাহাবারা নবী ঘামলে বোতল ভরে ঘামগুলা জমা করতেন। কিরে বাবা, মানুষ বোতলের মধ্যে মধু জমা করে, আর তুই দেখতেছি রাসূলের ঘাম জমা করিস। কয় গাধা, তুই আর নবী কি এক? তোর ঘাম দিয়ে দুর্গন্ধ বের হয়, আর আমার নবীর পসিনা মোবারক দিয়ে মিশকে আম্বর বের হয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো হরে আগরতলা আর হরে সৈরুর তলা হন, হরে আব্দুল আর হরে খালকুল, খাল্লো খারলে তুরুটা করে দে, ঠিক কিনা? আমার আর আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু রাসূলে পাকের পসিনা থেকে খুশবু বের হয়। আমি আর আপনি থু মারলে ওগুলার দিকে কেউ তাকায় না, ঘিন লাগে। রাসূল থু মারলে সাহাবারা সিনায় মাঝে, কিরে সাহাবী থুতু কেন সিনায় মাজিস? বলে যার সিনায় রাসূলের থুতু লেগেছে তার কসমের দরজা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। রাসূলের থুতু মুবারক যার সিনায় লেগেছে ইলমে লুদুন্নি পরিপূর্ণ হয়েছে। রাসূলের থুতু সিনায় যার লেগেছে তার ইলমের গনিমত বেড়ে গিয়েছে। কারণ কি? রাসূলের থুতু মুবারকের দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এরপরও আমাদেরকে পাগল বলে। কেউ যদি আমাকে আপনাকে পাগল বলে, নবীর পাগল বললে রাগ করার দরকার নাই, দোয়া করবেন বাবা। আমরা তোমাদের জন্য দোয়া করি, কারণ তোমরাও পাগল আমরাও পাগল। তবে তোমরা হলা নবীর দুর্যোগ ধরার জন্য পাগল, আর আমরা নবীকে ভালোবাসার জন্য পাগল, ঠিক কিনা? এই জন্য শায়র বলেন, এ সোনায় সোনা পাগলের দলে, ঠিক কিনা? ওই পাগলের দলে গেলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না,
পাগলের দলে এসো না সোনা পাগলের দলে আল্লাহর ভাবে রসুল পাগল ওরে আম্বিয়া আও লিয়া পাগল আল্লাহর ভাবে রসুল পাগল আম্বিয়া আউলিয়া পাগল শেষের পাগল মাঝি ভান্ডারি শেষের পাগল মাঝি ভান্ডারি পাগলের কারখানা পাগলের দলে ঈসা পাগল মুসা পাগল হযরত বরপীর পাগল ঈসা পাগল মুসা পাগল হযরত বরপীর পাগল শেষের পাগল ওয়াইসে করনি শেষের পাগল ওয়াইসে করনি পাগলের কারখানা পাগলের দলে সুবহানাল্লাহ বলেন ওই পাগলের দাম আছে না নাই এই নবীর উম্মত এ ওয়ালির পাগল মনটাকে ছোট কইরা না কেউ যদি তোমাকে মাজার পূজারি বলে যারা আমাদেরকে মাজার পূজারি বলে গালি দিত আমরা এই বছর দেখতে পেলাম তারা দেব দেবতা পূজা করে ঠিক কিনা আমরা মাজার জিয়ারত করি তারা দেখি মূর্তি জিয়ারত করে আমরা মাজারে কোরআন তেলাওয়াত করি আর তারা দেখি 10 হাতির সামনে দাঁড়াইয়া গীতা পাঠ করে ঠিক কিনা তাহলে আমরা তোমাদের মতো না তোমরা আমাদেরকে মাজার পূজারি বলে গালি দাও নিজেরাই পূজা মণ্ডপে যাইয়া হরে কৃষ্ণ পড়ো ঠিক কিনা তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা পাগল তবে তোমরা ইন্ডিয়াকে খুশি করার পাগল আর আমরা মদিনাওয়ালাকে খুশি করার পাগল ঠিক কিনা ওই পাগল হতে রাজি আছে কি নাই দুই হাত তুলে বলি আছে কি নাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ ঠিক না ওই পাগলের দাম দুনিয়াতেও আছে কবরেও এক পাগল আসলো নবীর দরবারে সুবহানাল্লাহ বলেন না আমি হাদিসটা পড়ব আপনাদের সামনে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 911 নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 331 নম্বর পৃষ্ঠা মিশকাত শরীফের 426 নম্বর পৃষ্ঠায় হাদিস খানা আছে সুবহানাল্লাহ বলেন আজ এ ফল অকলল্লাহ ওয়াইজ গুজুম দে টিয়ার ফল না নবীর ফল এ নামাতে দিয়া নবীর ফল আল্লাহ কি গুজুম দাজি ওয়াইজ গুজুম দে কারণ নবীর ফল দাম আছে না নাই কোনে কি হইয়ে তিন মনের দরকার দূর আমইল্লার খবর তুই যাবি নি তুই মইল তোর খবর তাই তবে হ্যাঁ আর নবীর প্রেম শিখি দি শেরে বাংলা তুম শেরে বাংলা তালা হয়তো আর একখান বিমার আছে অসুস্থতা আছে মে বিমারি নবী হই সুবহানাল্লাহ হইবে না এতাল্লাই শেরে বাংলা হদায় ফলাইয়ে মইলে আর খবর গো এক মাথা গভীর করে দিবি মুরিদ হদ বাজার তোমার খবর গো এক মাথা গভীর করতাম এক মাথা মানে কি যাতে মাথা পর্যন্ত গভীর থাকে হদে কিয়া হদে মে তো বিমারে নবী হুঁ আই তো নবীর প্রেমে বিমার খোদায় ফলাইয়ের খবর যে তার নবী আইবো আই শেরে বাংলা খবর মিদে বই দেখতে চান নবী দেখো ন দেরি আগে দিতে যাইম গই ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা হই সালাম দিউম ইয়া নবী সালামু আলাইকা ফজুম মুনকিন নকির হইম দো মুনকিন নকির সরি যা সওয়াল জবাব করানোর দরকার নাই মেরা মুঝকো মেরা খানা মিল গয়া আমার কাবা আমার সামনে এসেছে আমার মদিনা ওয়ালা দিদার হয়েছে বড় করে বলে সুবহানাল্লাহ এই দিদার আমরা পেতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না এই জন্য নবীর এক পাগল সাহাবী আসলেন হাদিসটা বর্ণনা করতেছেন কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা
আন্না রাজুলান قال يا رسول الله صلى الله عليه وسلم مات الساعات আল্লাহু আকবার। নবীর এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে সাহাবাদের আকীদা নবীর কাছে ইলমে গায়েব আছে। হনাওয়া তোমারা কোনোদিন ফুসল না হুজুর খালি কি হবো হতো যাই হুজুর হতটা বিয়া হল দুজে কি দি বাত খাইয়ে না ভুলে গিয়ে আবার খালি কি খাইও বুইয়ে নাই কেন হইল, ঠিক কি না? কিন্তু সাহাবী প্রশ্ন করতে খালিয়ের হতা ন কির হতা? কিয়ামতের হতা হনাওয়া কির হতা? কিয়ামত আছে না নাই? আবার কিয়ামত থেকে কিয়ামত সিনেমার কথা বলতেছি না, এটা হচ্ছে কিয়ামত। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন যখন কাঁপবে, কাঁপার মতো জমিন তার বোঝাগুলাকে বের করবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলবে, এটা কোন জায়গা? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন আল্লাহ খবর দিবেন, এটার নাম কিয়ামতের ময়দান, ঠিক কি না? ওই কিয়ামত কখন হবে সেই প্রশ্নটা করলেন কাকে? রাহমাতাল লিল আলামিন, বলেন না রাহমাতাল লিল। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? তখন আমার নবী বললেন, সাহাবারে, তুই যে আমার কাছে কিয়ামত সম্পর্কে জানতে চাচ্ছিস, আমি তোকে শুধু কিয়ামত সম্পর্কে নয়, আমি তোকে জান্নাতি হবি না জাহান্নামী হবি। কিয়ামতের ময়দানে তুই জান্নাতে থাকবি না জাহান্নামে থাকবি। কিয়ামতের ময়দানে তুই কার সাথে জান্নাতে ঢুকবি আমি নবী আজকে তোকে সরাসরি জানায়া দিব। কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর তোকে দিতে হবে। সুবহানাল্লাহ। তার মানে নবীর কাছে ইলমে গায়েব আছে, নলি নবী কইছে দুয়া আমার কাছে ইলমে গায়েব নাই, কিয়ামত কখন হবে সেটা বলার ক্ষমতা আমার। কিন্তু নবী বলছেন না, কিয়ামত কখন হবে সেটা নয়, তুই কেন প্রশ্ন করছিস আমি জানি তো। কিয়ামতের ময়দানে তুই কি জান্নাতে থাকবি না জাহান্নামে থাকবি, তুই কার সাথে থাকবি সেটাও আমি নবী তোকে বলে, কিন্তু আমাকে একটা প্রশ্নের কি দিতে হবে উত্তর। আমার নবী বললেন, এ আমার সাহাবী, তুমি যে কিয়ামতের ময়দান সম্পর্কে আমাকে প্রশ্ন করেছো, আগে বলো তুমি কিয়ামতের ময়দানের জন্য কোন কোন সম্পদ জোগাড় করছো? সুবহানাল্লাহ বলে। আচ্ছা, প্রশ্নটা কি শুধু সাহাবীকে করেছেন আমাদেরকে? কিয়ামত হলে কি জোগাড় করছো? একখানা হতো হুজুর 5 তলা ফাউন্ডেশন দেখেন বাড়ি বানায় দি, ইবে কি কিয়ামতের সম্পদ নেই? তুই মরণের দেরি বিল্ডিং এর মাঝখান দিয়ে ফাটিশন হইতে 2 ফুট হদ্দা আমি তোমার চেহারা দেখবো। বিল্ডিং কয়টুরো? 2 হয় না 6 ও হুজুর, আর ব্যাংকের মধ্যে 1 কোটি টিয়া জমা রেখে দি, 6 কোটি। মরণের পরে কি কিয়ামতের ময়দানের টিয়ায় গুণ যাইব না? জোর হয় না? এই ঘর জিএম বানাই ইয়েন কে আসল ঘর নেই? আর একখান ঘর ইন্ডিয়া আছে রে নাই পাল্লার কি স্থান খবরস্থান হনা হওয়া। এই ঘরের সুন্দর বানাইও, কিন্তু ওই ঘরের কোনো খবর ফুয়াশা যাইরে বছর একবার গাছ গুলো কি নগরে পরিষ্কার হওয়া। মুরব্বী অনারাইডে যাবেন দে, এই ঘরের ঢুকিলে বাইরে সিস্টেম আছে, কিন্তু ওই ঘরের ঢুকিলে বাইরে কোনো সিস্টেম এটার লাই ঘরে এনারও টিকে রাখানোর দরকার আছে না নাই? আরে দেখাইয়ে তো দিন দিয়ে খবরস্থান কত জোর অবহেলায় দেওয়াল নাই ভালো করি এরা কত মুরব্বী শুইতে কি পূর্বপুরুষ খবরস্থান নান কত জোর অকেজো ফরিতে কি দে ইয়ে না হারাল্লাই গর্বন নাই লজ্জার
লজ্জার চলে এলাকাবাসীর উচিত কি গরিয়ান জেন্ডিলে সুন্দর গজি আই জিয়ানন মধ্যে 3.5 হাত খবর জেডন মধ্যে খাফনের ঘর ভরিয়েরা এক গুম দিম দে এই গুম কিয়ামতের ময়দানত ভাঙিব গরিয়ানের সুন্দর কোন দরকার আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই আল্লাহ কবরস্থানকে সুন্দর করার তৌফিক দান করো একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে নবী বললেন কি জোগাড় করেছো কোনো কিছু জোগাড় করছেন এইজন্য শায়র বলেন ওরে বসি রইলি রে মন খারাসে ও তুই বসি রইলি রে মন খারাসে ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে ঠিক না হাইরে তাল থাকিতে বাতি নিবে আমল থাকতে ইমান রে নিবে বাতিল ফিরকার বাতাসে ও বাই খালতু ফানর বাতাসে অত রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সগরে নিমিষে দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোমারে রোগানো রে দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ওরে দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোমারে রোগানো রে দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ও তোরে আজারাইলে গ্রেফতারি গরিরে লইব ও তোরে আজারাইলে গেরে ও তোরে আজারাইলে গ্রেফতারি গরিরে লইব লুকাই থাকবি রে তুই খার ফাঙাসে হো ভাই লুকাই থাকবি রে গে তুই খার ফাঁসে ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে সুবহানাল্লাহ না না ভাঙ্গিব আল্লাহ 500 বছর আয়াত হইবে বুড়ো হইতো ন ও তো জোয়ান তাইবে দে খবরের জন্য ভরিব কি সম্পদ জোগাড় করছ আমার নবী বললেন সাহাবারে কি সম্পদ জোগাড় করলে কিয়ামতের ময়দানের জন্য ওরে এই কথা বলার দেরি ওরে সাহাবার চোখ দিয়ে শুধু টপ টপ কইরা পানি পড়ে 12 সূর্যের তাপের কথা মনে পড়ে কিয়ামতের ময়দানের কঠিন হাসরের বিচারের কথা মনে পড়ে আমার আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা সাহাবীরা কি জোগাড় করলি ওরে এলাকাবাসী কোন সম্পদ জোগাড় করলি ঘরটারে তো সুন্দর করে ছাইয়া দিলি পরকালের কবরের কোন সম্পদ জোগাড় করলা সাহাবার চোখ দিয়া শুধু পানি পড়ে ছোট বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কান্দে নবীর চেহারার দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা পর্যন্ত নাই
যদিও বা সাহাবীরা জান্নাতি জান্নাতি জান্নাতি, তারপরেও কান্দে। আমার নবী বলেন উত্তর দাও। সাহাবী দুই চোখের পানি ছাইরা হাত দিয়া চোখের পানি মুইছা নবীর দিকে দুই হাতটা জোর কইরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি, আমি তো যাকাত দিয়েছি, কিন্তু নামাজ পড়েছি সত্য, কিন্তু কবুল হয়েছে কিনা জানি। পৃথিবীর কোন ইমাম গ্যারান্টি দিয়ে বলতে পারবে আমার নামাজ কবুল হয়েছে? আরা কি হইতে ইক্তাদাইতু বিহাজাল ইমামে কি হইয়ে আনা ইমামুন লিমান হাজারা ওয়ামাই ইয়াহজুর, আই ইমামতি করে দিয়ে হারার যারা আছে, যারা আইব, হাজের আছে যারা হাজের হইব। তো হুজুর তুই তো বিয়া কোন ইমাম হইও, তোমার নামাজ কবুল হই না, তোমার গান নহইলে তো আরার গানও। হুজুরে হদওয়া ফরনের দায়িত্ব আর মাফ করানোর দায়িত্ব হার, কবুল হইতো হরে কিন্তু নামাজ ফরন ফরিব না সপ্তাহে একবার, হ্যাঁ সপ্তাহে একবার নাকি একদিনে হবার? জোরে হন আওয়া মুসজিদুল্লাহ সম্পর্ক আছে না? আল্লাহ সম্পর্ক রাখিবে তৌফিক দান করো। আরো জোরে হন আওয়া। সাহাবী চোখের পানি ছাড়ে, দুই চোখের পানি ছাইড়া রাসূলের দিকে তাকাইয়া তিনি এলান করেন, লাহা মিন কাসরাতিস সালাত, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ছি অনেক কিন্তু কবুল হইছে কিনা জানি না। ওয়ালা সাওমিন, রমজানের একটা রোজাও ভাঙি নাই, ঘরের মধ্যে খাবার নাই, এক গ্লাস পানি খাইয়া রোজা রাখছি গো নবী, কিন্তু কবুল হয়েছে কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা সাদকাতিন, আমি সদকা দিয়েছি গোপনে গোপনে, কেউ আইসা আমার ঘরের দুয়ার থেকে খালি যায় নাই, কিন্তু কবুল করছে কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, যদি কবুল করতো নামাজ তাহলে বলতাম নামাজ আমার পরকালের সম্পদ, যদি রোজা কবুল করত বলতাম রোজা আমার পরকালের সম্পদ, যদি সদকা কবুল হতো আমি বলতাম এই সদকা আমার পরকালের সম্পদ, কিন্তু আমি তো জানি না আল্লাহ কবুল করলো কিনা। সাহাবার চোখ দিয়ে শুধু পানি পড়ে, ফুফায়া ফুফায়া ছোট বাচ্চার মতো কান্দে, নবীর দিকে তাকায় আছে ফেল ফেল করে, যেন কিছুই নাই, শুধু নবী ছাড়া কোনো গতি নাই। আমার নবী বলেন, তুই কি কিছুই জোগাড় করিস নাই? সাহাবী কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ময়দান আল্লাহর সামনে দাঁড়াইয়া কি নিয়ে যাব জানি না, কিন্তু আমি আমার আল্লাহরে বলবো, আল্লাহ আমি নামাজ পড়ছি তুমি কবুল করছো কিনা জানি না, রোজা রাখছি কবুল করছো কিনা জানি না, যাকাত দিছি কবুল করছো কিনা জানি না, কিন্তু আল্লাহরে আমার কাছে এমন একটা সম্পদ আছে যেটা আজ পর্যন্ত আমি কাউরে দেখাই নাই, মা দেখে নাই, বাবা দেখে নাই, বিবি দেখে নাই, বন্ধু দেখে নাই, সন্তান দেখে নাই, নামাজ পড়তে মুসল্লিরা দেখছে, কিন্তু আমার এই সম্পদ আমি কাউকে দেখাই নাই। রোজা রাখতে পরিবার দেখেছে, কিন্তু এই সম্পদ আমি কাউকে দেখাই নাই। হজ করার সময় সকলে দেখেছে, কিন্তু এই সম্পদ কাউকে দেখাই নাই। যাকাত গোপনে দিছি, যাকে দিছি সে দেখেছে, কিন্তু এই সম্পদ কাউরে দেখাই নাই। নবী জিজ্ঞেস করলেন, কোন সম্পদ, কোন সম্পদ? আমার সাহাবী রাসূল দয়াল নবীর প্রেমিক বলেন, আমি যেই দিন কিয়ামতের ময়দানে দাঁড়াবো আমি আমার আল্লাহরে বলবো, আল্লাহ আল্লাহ আমার কোন সম্পদ নাই, কিন্তু আমার হৃদয় নামের একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে আমি বউকে জায়গা দিই নাই, মাকে জায়গা দিই নাই, বাবাকে জায়গা দিই নাই, বন্ধুকে জায়গা দিই নাই, সবার লাস্ট সিরিয়াল এসেছে পরে, কিন্তু সবার আগে যাকে জায়গা দিয়েছি তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনি নবী, দয়াল নবী, নূরুন নবী, জিন্দা নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন না। নবীর চাই তার কোনো বেশি মহব্বতের জায়গা কাউকে দেই
আমার এই হৃদয় নামের জায়গার মধ্যে একমাত্র নবী আল্লাহর পরে যাকে স্থান দিয়েছি তিনি হলেন আপনি রহমাতুল লিল